একটি গ্রাম ছিল যার নাম নন্দীপুর। নন্দীপুর গ্রামে সরলা ও তার বান্ধবী মিনতি বসবাস করত। তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল। সরলা তার বন্ধু মিনতির সঙ্গে দেখা হলো এবং তাকে বলল, কিরে মিনতি, কেমন আছিস ভাই? ভালো আছিস তো? তারপর মিনতি বলল, হ্যাঁ, আমি ভালো আছি। তবে তোরা সাবধানে থাকিস। আমাদের গ্রামে জঙ্গল থেকে প্রবেশ করছে একটা রাক্ষস। তোরা সব সাবধানে থাকিস। তাদের মধ্যে এই কথা হতে হতে সরলা তার থেকে বিদায় নিল এবং সে তার বাড়ির দিকে চলে এলো। বাড়িতে ফিরে তার স্বামী বিরজুর সঙ্গে তার কথা হচ্ছিল এই বিষয়ে। বিরজু তাকে বলল, কি হয়েছে সরলা? এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? কিছু ব্যাপার হয়েছে নাকি? আমাকে বলতে পারো? তারপর সরলা বিরজুকে সব ঘটনা খুলে বলল। তুমি জানো, আমাদের গ্রামে একটা বড় রাক্ষস ঢুকে পড়েছে। সে খুবই অত্যাচারী। আমাদের জঙ্গলের রাস্তা থেকে সে সকল মানুষজনকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের কিছু একটা করা দরকার। তারপর বিরজু এ বিষয়ে ভাবতে ভাবতে সে তার বাড়ি থেকে বেরিয়ে গেল এবং সে ভাবল তার বন্ধুর বাড়িতে যাওয়া দরকার এই বিষয়ে কথা বলার জন্য। বিরজু হাঁটতে হাঁটতে তার বন্ধু সমীরের কাছে যাচ্ছিল। সমীর বাড়িতেই ছিল। তারপর বিরজুর সাথে সমীরের এ বিষয়ে কথা শুরু হলো। সমীর তাকে বলল, কি হয়েছে বিরজু ভাই? এত চিন্তিত কেন? তোমার সব বিষয় ঠিক আছে তো? বিরজু তাকে সেই সকল ঘটনা খুলে বলল এবং তাদের মধ্যে ঠিক হলো আজ রাত 10টায় তারা সেই জঙ্গলের পথে যাবে এবং দেখবে সেটা সত্যি নাকি ভুল। তারপর রাত হয়ে গেল এবং তারা দুজন জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। জঙ্গলে যাওয়ার পথে দেখতে পেল সেই রাক্ষস সেখানে দাঁড়িয়ে আছে আর বিরজুকে বলল, তোদেরকে ছাড়বো না। তোরা যে যে আমার কাছে এসেছিস। বিরজু এ সকল কথা শুনে ভয় পেয়ে গেল এবং সে রাক্ষসকে বলল, তুমি এমন করছো কেন? রাক্ষস, তুমি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। তারপর বিরজুকে সে রাক্ষস লাল দৃষ্টি দেখে খুবই ভয় পাওয়াচ্ছিল। বিরজু তার লাল চোখ দেখে ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, ওরে বাবা রে, বাঁচাও! বলে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। ওখানে সমীর ভয় পেয়ে দাঁড়িয়ে রয়েছিল। তার কিছুক্ষণ পর সেও সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো আর রাক্ষস তার পিছন থেকে চিৎকার করে বলতে শুরু করলো, তোদেরকে ছাড়বো না, মেরে ফেলবো। আয়, চলে আয়। তারা দুজন তারপর তান্ত্রিকের কাছে পৌঁছালো। বিরজু তান্ত্রিককে এ সকল ঘটনা খুলে বলল এবং সে এটাও বলল তাদের গ্রামের ওপর কত বড় বিপদ আসতে চলেছে। তান্ত্রিক এ সকল ঘটনা শুনে খুবই আচম্ভাতে পড়ে গেল এবং সে তাদের সঙ্গে যেতেও শুরু করলো, কারণ সে জানতো এটা খুবই শক্তিশালী রাক্ষস যার পাল্লা এদের দুজন বা গ্রামবাসীদের মধ্যে কারো কাছেই নেই। তারা তিনজন মিলে রাক্ষসের কাছে পৌঁছালো। বিরজু তান্ত্রিকের পিছনেই ছিল। তারপর সেই রাক্ষস তান্ত্রিককে দেখে বলতে শুরু করলো, এই তান্ত্রিক, তুই কেন এসেছিস? তোকে আমি ছাড়বো না। এখান থেকে চলে যা বলছি, না হলে তোর ঘাড় আমি মটকে দেব। এই দুজনকে তুই রেখে দিয়ে চলে যা। তান্ত্রিক তারপর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর
তাকে বলতে শুরু করলো, এই, তুই এরকম করছিস কেন? তুই জানিস আমার নাম কি? আমার নাম বৃষেশ্বর তান্ত্রিক। আমি আজ পর্যন্ত কোনো কাজ অসম্পূর্ণ রাখি না। হি হা হা হা, তোকে আমি নিজের ঝোলার মধ্যে বন্ধ করে দেব। তারপর তান্ত্রিক মন্ত্র পড়ে পড়ে সেই রাক্ষসকে ছোট করে দিতে শুরু করলো। সেই রাক্ষস তারপর অগ্নিতে প্রজ্বলিত হয়ে গেল এবং সেই গ্রামে সকল গ্রামবাসী সুখে শান্তিতে বাস করতে শুরু করলো।